আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের এই গণিত ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের গণিতের যে বীজগণিতিক রাশি আছে, বর্গের সূত্রের উপর যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আজকে তোমাদের পুরোটাই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা থাকো এবং শিখতে থাকো আমার সাথে, একটু খেয়াল করো। দেখো, বর্গের সূত্রাবলীর অঙ্ক করার জন্য প্রথমত আমাদেরকে আগে বর্গের সূত্র জানা লাগবে। বর্গের সূত্র আমরা যদি না জানি তাহলে আমরা অঙ্ক কিন্তু সমাধান করতে পারবো না। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সূত্র এবং সূত্রের প্রয়োগ। তাহলে সূত্র মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সামনে সূত্রগুলো একসাথে নিয়ে আসছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, প্রথমত আমরা একটু সূত্রাবলী নিয়ে আলোচনা করব। সবই সূত্রা, তবে সবই সূত্রাবলী হলো এদের মধ্যে কিছু অনুসিদ্ধান্ত আছে যেগুলো সূত্রের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমত আমরা একটু সূত্র দেখি। 1 নম্বর সূত্র হিসেবে আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। 2 নম্বর, দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করো, এই দুইটা সূত্র একই, শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে এখানে প্লাস আর মাইনাসের ক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাস। এরপরে দেখো 3 নম্বর সূত্রটা কি? এটা আমি বলে থাকি বিশ্বের সবথেকে সহজ সূত্র, কারণ এই সূত্রটা মনে রাখা সবথেকে সহজ। একটু খেয়াল করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো, একটার ওপরে স্কোয়ার আছে এবং অপর আর একটার ওপরে স্কোয়ার আছে, মাঝে আছে মাইনাস। এরকম যদি সূত্র হয় তাহলে সূত্রটা হবে কি? একবার নিব প্লাস এই মানটা এবং একবার নিব মাইনাস এই মানটা। তার মানে কি? তার মানে হচ্ছে a প্লাস বি, তার মানে a নিলাম একবার প্লাস বি নিলাম, আর a মাইনাস বি, a নিলাম একবার মাইনাস হচ্ছে বি নিলাম। তাহলে কি একই জিনিস, শুধু ওটা কী করব, একবার প্লাস দ্বারা নিব একবার মাইনাস দ্বারা নেব, তাহলে কি হয়ে যাবে? সূত্রটা হয়ে যাবে। এবার দেখো 4 নম্বর সূত্র। এই সূত্রের ব্যবহারটা কম, তারপরে এই সূত্রটা আমাদেরকে জেনে থাকা লাগবে। সূত্রটা কি? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখো, এই সূত্রের বিশেষত্বটা কি? দুইটা একই হতে হবে। প্রথম পদ দুইটা একই, পরের পদ দুইটা যদি আলাদা হয় তাহলে সূত্র হচ্ছে যে দুইটা পদ একই তারপরে স্কোয়ার, তারপরে যে দুইটা পদ আলাদা আছে মানে এ এবং বি, এই দুইটা পদের যোগফল, তাহলে এ প্লাস বি ইন্টু আবার মিলিত পদটার গুণ প্লাস হচ্ছে আলাদা পদ দুইটার গুণফল। তাহলে আমরা সূত্রটা কি মনে রাখবো? যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। এবার একটু খেয়াল করো যে যদি 3টা উপাদান একসাথে থাকে, 3টা উপাদান একসাথে থাকা মানে কি? এ প্লাস বি প্লাস হচ্ছে সি হোল স্কোয়ার, 3টা উপাদান যদি একসাথে থাকে তাহলে এই সূত্রটা হচ্ছে প্রত্যেকটার উপর আগে স্কোয়ার দিয়ে দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার প্রতিটা 2 এর সাথে দুইটা করে গুণ করো, তাহলে প্লাস হচ্ছে কি 2, প্রথম দুইটা নাও তাহলে এ বি 2ab, তারপরে শেষের দুইটা নাও তাহলে 2bc। দেখো শেষের দুইটা, এই যে শেষের দুইটা নাও 2bc, তারপরে কি? তাহলে প্রথমের দুইটা নিয়েছি, শেষের দুইটা নিয়েছি, তাহলে প্রথমেরটা এবং শেষেরটা নাও, প্রথমেরটা এবং শেষেরটা, তাহলে 2ca। অথবা এই জায়গাটা তোমরা এসিও লিখতে পারো, 2ac, তবে সিএ লেখাটাই বেশি ভালো। একটু খেয়াল করো, তাহলে আমরা কী করলাম? দেখো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে কি 2ca বা হচ্ছে 2ac। এবার এরদের উপরে ভিত্তি করে বেশ কিছু অনুসিদ্ধান্ত আছে আমাদের। এই অনুসিদ্ধান্তগুলো এখন আমরা দেখব। একটু দেখো যে তাহলে অনুসিদ্ধান্ত 1 নম্বর আমরা বলতে পারি এ স্কোয়ার। আচ্ছা, এটা আগে বলে নিই যে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা কি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তটা হচ্ছে যে যখন এখানে প্লাস থাকবে তখন এখানে হবে মাইনাস, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হবে 4ab। 2 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দুইটা সূত্র একটু খেয়াল করি। এই দুইটা সূত্র আমাদেরকে কিভাবে করতে হবে একটু দেখি। যে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস,
আর এখানে হবে প্লাস। যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস। তাহলে এই দুইটার মধ্যে এই মেজর পার্থক্য দুইটা খেয়াল করতে হবে খুবভাবে। আসলে তোমাদের মধ্যে মনে হচ্ছে যে আমার কণ্ঠটা একটু কেমন মনে হচ্ছে, আসলে খুবই ঠান্ডা লেগে গেছে, এই জন্য কণ্ঠের অবস্থা এরকম। তো তারপরে চেষ্টা করব যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো, ভোকালটা যেন আমার ঠিক থাকে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে, একটু মনোযোগ দাও, খেয়াল করো। 3 নম্বরটা কী আছে দেখো একটু। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা পেয়ে গেলাম। এবার আসো এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বেশ কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে কি, যদি আমরা নিই এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাসের মান নিই এখানে, তাহলে এখানে হবে মাইনাস 2ab। আর এটা যদি অর্থাৎ 4 নম্বরে আমরা যদি আবার বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সমান সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। একটু খেয়াল করি, এখানে যখন এটা দেখো এই সূত্রটা একই, এখানে যখন আমরা নিয়েছি প্লাস তখন এখানে মাইনাস, এখানে যখন নিয়েছি মাইনাস তখন এখানে প্লাস। আবার এই সূত্রটার সাথে যদি আমরা 2 গুণ করে লিখি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন সূত্রটা কী হবে? তখন সূত্রটা হয়ে যাবে এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখি যে এখানে যখন আমরা 2 গুণ করেছি তখন সূত্রটা হয়ে গেল দুইটাই, যখন একটা প্লাসের মান এবং একটা মাইনাসের মান এ বি নাই, তখন আমরা এই সূত্র দিয়ে কাজ করব বা এই অনুসিদ্ধান্ত দিয়ে কাজ করব। আসলে অনুসিদ্ধান্ত মূলত সূত্র থেকে একটা অংশ, সূত্রের একটা সংক্ষিপ্ত রূপ, এই জন্য আমরা এটাকে অনুসিদ্ধান্ত বলে থাকি। এটা পরিবর্তিত রূপ মাত্র। এটা শর্টকাটে অঙ্ক করার জন্য আমাদের অনুসিদ্ধান্তটা খুব বেশি প্রয়োজন হয় এবং খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো 6 নম্বর, এই যে 2টাকে যদি আমি ওপাশে করে দিই এই 2টা, তাহলে এই 2টা ওপাশে করে দিলে আরেকটা সূত্র হয়ে যাবে না? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এভাবে বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি 2। কী করেছি, জাস্ট এই 2টা এই পাশে গুণে হয়েছিল এই পাশে নিয়ে গেছে, তারপরে এটা আরেকটা অনুসিদ্ধান্ত হয়ে গেছে। এবার আসো 7 নম্বর দেখো 4ab সূত্রটা কি? তাহলে 4abটা হচ্ছে জাস্ট এই 5 নম্বর সূত্রের মতো, এখানে প্লাস আছে, জাস্ট আমরা এখানে কি দিব মাইনাস। তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এখান থেকে যদি আমরা এই 4টাকে ওপাশে নিয়ে চলে যাই, তাহলে এটা আবার সূত্র হয়ে যাবে এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। আবার একটু খেয়াল করি যে এই যে 4টাকে যদি আমরা 2টার অংশেই দিয়ে দিই, তাহলে এই অংশটাকে এভাবে লেখা যায় না? এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, আবার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এভাবে লেখা যায়। আবার এটাকে এই 4টাকে যদি আমরা বর্গের মধ্যে নিয়ে নিই, 4টাকে যদি বর্গের মধ্যে নিলে আমরা জানি 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, তাহলে একটা 4কে বর্গের মধ্যে নিলে কী করতে হবে? 2 স্কোয়ার। তাহলে যদি 2 স্কোয়ার করে তাহলে এটা এভাবে লেখা যাবে না যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটাও আমাদের সূত্র। তাহলে এই যে এ বি সমান আমরা কয়টা সূত্র দেখতে পাচ্ছি? 1টা 2টা 3টা, আসলে মূলত সবই একই, যে কোনো একটা অর্থে প্রয়োগ করলেই আমরা অঙ্ক সমাধান করতে পারব। এবার আরও এখানে অনুসিদ্ধান্ত আছে। তো অনুসিদ্ধান্তটা মূলত এই 5 নম্বর সূত্রের উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে। তাই 5 নম্বর সূত্রের উপর ভিত্তি করে অনুসিদ্ধান্ত তৈরি হবে। অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা নাম্বার দিই, ওখানে অনুসিদ্ধান্ত করেছি কত পর্যন্ত? এই যে 8 পর্যন্ত নাম্বার দিয়েছি, বাকিগুলোর মধ্যেই দিয়েছি। তাহলে আমরা দেব 9 নম্বর। তাহলে অনুসিদ্ধান্ত নাম্বার 9টা কী হবে? যদি একটু খেয়াল করি যে আমরা এই যে এখানে 2ab 2bc এবং 2ca এই অংশটাকে যদি একসাথে লিখি আর এই অংশটাকে যদি বামে করে দিই, তাহলে আমাদের সূত্র একটা তৈরি হবে না এরকম যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস হচ্ছে কি সিএ। একটু খেয়াল করি এই যে এখান থেকে প্রত্যেকটা থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 কমন নিলে কী হবে? ab প্লাস বিসি প্লাস এ। আর এই অংশটা এ পাশে ডানে যোগে আছে, সবগুলোকে যদি বামে নিয়ে আসি একসাথে, তাহলে কী হবে? বামে বিয়োগ হয়ে যাবে। আর এই পাশে কী ছিল? এই পাশে ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটা বিয়োগ হয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে সবগুলোকে প্লাস দ্বারা লিখে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। দেখো মজার বিষয় হলো যে এখানে এটা যা ছিল তাই রাখলাম, এটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তো বাম পাশেরটাকে ও পাশেই রাখলাম। তাহলে বাম পাশে নিয়ে আসলে ও পাশে প্লাস ছিল, এ পাশে এসে কী হয়ে যাবে? মাইনাস রাখলাম। আর এটা সমান সূত্র করলাম, তাহলে এখান থেকে জাস্ট 2টাকে কমন নিয়েছি, এবি প্লাস বিসি প্লাস সি, তাহলে এটা একটা আমাদের কী হয়ে গেল? অনুসিদ্ধান্ত তৈরি হয়ে গেল। আবার একটু খেয়াল করি যে
এই অংশটাকে যদি আমরা বামে নিয়ে আসি, কোনটাকে? এইটাকে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওটাও পাশে মাইনাস আছে, এ পাশে আসলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 10 নম্বরে আমাদের নতুন আর একটা সূত্র হবে, ওটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে ওটা হবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার সমান, এটা আছে যা আছে বসিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এই যে এই অংশটা এ পাশে যোগে আছে, ও পাশে নিয়ে গেলে কী হবে? বিয়োগ। তাহলে মাইনাস হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে কি সি। তাহলে এটা আর একটা আমরা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। তাহলে এই দুইটা অনুসিদ্ধান্তকে বাইরে কোনো কিছু থেকে না, এই যে 5 নম্বর যে সূত্রটা আছে এই সূত্র থেকেই মূলত এই পাশ থেকে ওই পাশ করে আমরা যে মানগুলো পেয়ে যাচ্ছি সেটাকে আমরা কি বলছি? অনুসিদ্ধান্ত হিসেবে বলছি। তাহলে আশা করছি তোমাদের এই সূত্রগুলো এবং এই অনুসিদ্ধান্তগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা সম্ভব হবে। এবার আসো আমরা অঙ্ক সমাধান করি। দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের মধ্যে আমরা 5টা তোমাদের সামনে নিয়ে আসছি উদাহরণ। এই 5টা উদাহরণ আমরা কী করবো? সলভ করবো আশা করি। তাহলে এই বর্গ নির্ণয় তোমরা বাকিগুলো কী করতে পারবে? সলভ করতে পারবে। তাহলে প্রথমত আমরা ক নাম্বারটা একটু সলভ করি। এখানে বলে দিয়েছে বর্গ নির্ণয় করতে। তাহলে বর্গ নির্ণয় করতে বলেছে মানে কি? আমাদেরকে এখানে সরাসরি বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 4x মাইনাস হচ্ছে 3y, এটা ছিল অঙ্ক। আর এর উপরে আমরা কি দিলাম? বর্গ দিলাম। তাহলে আমাদের বর্গ নির্ণয় হবে। তাহলে এখন বর্গের সূত্রটা কি? একটু আগে আমরা সূত্র দেখলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সূত্র করেছে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। একটু খেয়াল করি, এখানে এ মানে প্রথমের মানটা আর বি মানে কি? দ্বিতীয় মানটা। তাহলে এখানেও কি হবে? এখানেও যদি আমরা এ স্কোয়ার করি তাহলে এ স্কোয়ারটা হবে যে 4x এর উপরে স্কোয়ার মাইনাস হবে কি? 2ab। তাহলে 2 ইন্টু হচ্ছে 4x ইন্টু হচ্ছে কি 3y। তাহলে খেয়াল করি, এখানে ছিল কি 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এখানে এ বলতে 4x আর বি বলতে হচ্ছে 3y। তাহলে 2 ইন্টু এর জায়গায় বসলো 4x আর বি এর জায়গায় বসলো হচ্ছে কি 3y। তারপরে কি প্লাস 3y এর উপর স্কোয়ার মানে বি এর উপরে স্কোয়ার। এবার একটু খেয়াল করে বিষয়টা, এখানে শুধুমাত্র এ ছিল, এর সাথে কোনো সহগ অতিরিক্ত সহগ নাই, এক ভিন্ন অতিরিক্ত কোনো সহগ নাই। এই জন্য আমরা এভাবে স্কোয়ারটা ব্যবহার করতে পারছি। কিন্তু যখন সহগের মান ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা এইভাবে ব্র্যাকেটটাকে ক্লোজ করে কি ব্যবহার করব। এবার দেখো, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা 4-এর ওপর স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার। তো 4-এর ওপর স্কোয়ার করলে কি 4×4 16, এক্সের ওপর স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে এই অংশটা পুরোটাই গুণ হয়ে আছে। তাহলে গুণ করে দিলে কি হবে? দেখো, 4 দুগুণে 8 আর হচ্ছে 3 আসছে 24। তাহলে 24 আমরা এখানে পেলাম এক্স আর হচ্ছে ওয়াই। 3-এর উপর স্কোয়ার করলে 3 3 9 আর ওয়াইয়ের উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখানে একটা যেটা ভুল হয়, ভুলের সম্ভাবনাটা সেটা কোথায়? এই যে এখানে খেয়াল করো যে 4-এর ওপর স্কোয়ার আছে, তোমরা আবার এটা করে দাও যে 4 গুণিত 2 দিয়ে 8 করো। খবরদার এই কাজটা করা যাবে না। খেয়াল করবা সবসময় যে কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে এর অর্থ কি? ওই সংখ্যাটাকে ততবার গুণ। পাওয়ার 2 আছে মানে 2 বার গুণ, পাওয়ার 3 থাকলে 3 বার গুণ, পাওয়ার 4 থাকলে 4 বার, ওই সংখ্যাটাকে গুণ। এখানে দেখো 3-এর উপর স্কোয়ার আছে, তার মানে কি 3-কে 2 বার গুণ মানে 3 গুণিত 3, 3 গুণিত 2 না। তাহলে এটা যেমন 4 গুণিত 4 করে হচ্ছে 16, ঠিক এটা হচ্ছে 3 গুণিত 3 করে হচ্ছে কত? 3 3 9। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যে এখান থেকে এটা বর্গ নির্ণয় করে আমরা কি পেলাম? 16x স্কোয়ার মাইনাস হচ্ছে 24xy মাইনাস হচ্ছে কি 9y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো, এরপরে আমরা খ দেখব। খ নম্বরের জন্য আর একটা স্লাইড নিই আমরা। দেখো, স্লাইডে আমরা খ নম্বরটাকে লিখেছি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2/y স্কোয়ার, এটা বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি বর্গ নির্ণয় করি তাহলে আমরা অঙ্কটা শুরু করি। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2/y স্কোয়ার, তারপরে কি হোল স্কোয়ার। তাহলে আমরা আগে বলেছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। তাহলে এটা সূত্র কি? মাঝে আছে প্লাস, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এ মানে প্রথমেরটা, তাহলে এখানে আমরা কি দিব? এক্স স্কোয়ার হচ্ছে এ। ভালো করে খেয়াল করি, এখানে যা থাকবে তাই স্কোয়ার, এখানে পাওয়ার সহ যা সহই থাকুক না কেন এটা পুরোটাই হবে কি? এই পুরোটাই এ। তাহলে আমরা বসালাম এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর সূত্র অনুযায়ী তারপরে হবে স্কোয়ার। তাহলে ঘিরে দিলাম, তারপরে দিলাম আমরা স্কোয়ার। এবার সূত্রের প্লাস এখানে হবে প্লাস, তাহলে সূত্রের প্লাস প্লাস হবে কি 2ab। তাহলে 2 ইন্টু এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে হচ্ছে কি 2/y স্কোয়ার। তারপরে প্লাস এটা কি বি এর উপর স্কোয়ার, তাহলে বি মানে এটা, তাহলে বি 2/y স্কোয়ার তারপরে হচ্ছে কি স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি?
এক্সের ওপরে স্কোয়ার এবং স্কোয়ার, তাহলে এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হলে হবে 2 দুগুণে 4 প্লাস এতটুকু অংশ গুণে আছে, এতটুকুর মধ্যে কি কোথায় কে আছে, 2 হচ্ছে উপরের অংশ আর নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে 2 উপরের অংশ, এক্স উপরের অংশ, শুধু ওয়াইটা হচ্ছে কি নিচের অংশ। তাহলে দেখো এই যে 2 আর 2, এই 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে হচ্ছে 4, এক্সট্রা উপরের অংশ তাহলে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 4 আর নিচে হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আর কিছু করা যায় না, আমরা যদি করতে চাই তাহলে সর্বোচ্চ এখানে কি করতে পারি, আমরা লসাগু করতে পারি, লসাগুটা হচ্ছে ওয়াই স্কোয়ার, হচ্ছে লসাগু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার যদি লসাগু হয় এর নিচে কোনো হর নাই, হর না থাকলে কি লসাগু দ্বারা সরাসরি গুণ, তাহলে এক্স পাওয়ার 4 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ প্লাস ওয়াই স্কোয়ার কাটা, তাহলে ওখানে থাকলো কি 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, ওখানে থাকলো 4। তাহলে আমরা এই লাইনের পরিবর্তে সর্বোচ্চ এই লাইনটা আমরা কি করতে পারি, এটা হচ্ছে অ্যান্সার, অথবা আমরা এটাকে অ্যান্সার করে দিতে পারি। এরপরে দেখো 1005 এরকম কোনো সংখ্যাযুক্ত সংখ্যা থাকলে আমরা কিভাবে এটাকে সমাধান করব। তাহলে 1005 এটার বর্গ করতে হবে, তো বর্গ করলে সাধারণত আমরা কি করে থাকি, এটাকে ডাবল গুণ করি, তো গুণ না সূত্রের সাহায্যে আমাদেরকে করতে হবে, বলেছে কি সূত্রের সাহায্যে বর্গ। তাহলে সূত্রের সাহায্যে বর্গ করার জন্য আমাকে এটাকে আগে সূত্রের মতো করে নিতে হবে, তো সূত্রেতে আমাদের থাকছে a প্লাস বি হোল স্কোয়ার অথবা থাকছে a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এই দুইটার মধ্যে এই ফর্মেট অথবা এই ফর্মেটের মতো একটা আমাকে তৈরি করতে হবে। তো কোনটা তৈরি করা সহজ, এখানে আছে 1005, তাহলে আমরা যদি 1000 এর সাথে 5 যোগ করি তাহলে এটা 1005 হয়ে যাবে, তাহলে এর উপরে স্কোয়ার করলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে। যদি এরকম থাকতো 95, খেয়াল করো 95 যদি থাকতো তাহলে 95কে আমরা কি করতাম 100 বিয়োগ 5 করতাম, অথবা 95কে আমরা এটাও করতে পারতাম যে 90 যোগ হচ্ছে 5। একটু খেয়াল করি 90 যোগ 5 এটার হিসাব করা কিন্তু 100 বিয়োগ 5-এর থেকে কঠিন, কারণ কি 100তে 1 যুক্ত শুধু সংখ্যা আছে, এটার হিসাব করা সহজ, কিন্তু 90-এ 9 যুক্ত সংখ্যা আছে, 9-এর হিসাব করাটা ওর তুলনায় একটু কঠিন। এটা ছোট সংখ্যা, এটা হিসাব করাটা সহজ হলেও যদি এরকম বড় সংখ্যা আসে তাহলে ভাঙানোর পদ্ধতি কি, ভাঙানোর পদ্ধতি হচ্ছে একযুক্ত সংখ্যা দ্বারা যদি আমরা কোনো সংখ্যা তৈরি করতে পারি তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি করব, তৈরি করব, তাহলে এটা সহজ হবে। তাহলে এবার খেয়াল করি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার, এ মানে এখানে আছে 1000, তাহলে এর উপর স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 গণিত এ বলতে 1000 গণিত হচ্ছে বি বলতে আছে 5 গণিত হচ্ছে যোগ হচ্ছে যোগ বি এর উপর স্কোয়ার, তো বি মানে কি 5 এর উপরে স্কোয়ার, তাহলে সমান দেখি 1000 উপর স্কোয়ার। এরকম সংখ্যার বর্গ করা খুবই সহজ, বর্গ করলে আমরা যাতে কি হয়ে যাবে ডাবল হয়ে যায়, তো ডাবল হওয়া মানে কি একের সাথে 1 গুণ করলে একই হবে, আর শূন্যগুলোকে ডাবল করে দেবো, এখানে আছে 3টে তাহলে শূন্য করে দেবো হচ্ছে 6টা। এরপরে এই যে এখানে দেখি এখানে 1000-এর সাথে গুণে আছে 2 এবং 5, তাহলে 2 এবং 5-কে গুণ করলে 5 দুগুণে কত 10, তাহলে 10 এটা, তাহলে 10-এর সাথে 1000 গুণ, তাহলে a1 আর a1 গুণ করলে 1, আর এখানে আছে 3টা শূন্য, এখানে আছে একটা শূন্য, তাহলে টোটাল হলো 4টা শূন্য। এরপর কি, এরপর 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25। এখন এইরকম অঙ্কের ক্ষেত্রে যোগ করার পদ্ধতি কি, কীভাবে যোগ করবো, এভাবে এই যে শেষ একটা থাকে এটা 5 0 এবং 0, তাহলে 5 0 0 যোগ করলে 5 বসে গেল, 2 0 0 তাহলে 2 বসে গেল, আর তো কেউ নাই, তাহলে আর কি এখানে আছে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, তাহলে 2টা শূন্য আমরা বসিয়ে দিলাম। এরপর এখানে আছে 1, এখানে 0, তাহলে 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, তাহলে এখানে বাকি থাকলো কি 1 আর 0, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সূত্রের সাহায্যে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এরকমভাবে যে কোনো সংখ্যা 95 যদি 100 বিয়োগ 5 হয় তা আমরা করতে পারবো, যদি আমাদের 101 হয় তাহলে 100 যোগ 1 এভাবে করে আমরা কি করতে পারবো, বর্গ করে করতে পারবো। তাহলে এইভাবে আমরা প্রতিটা অঙ্কই সলভ করতে পারবো এই সংখ্যাযুক্ত সংখ্যার বর্গের ক্ষেত্রে। এবার আসি, যদি 3টে পদ থাকে, 3টে উপাদান থাকে এবং প্রত্যেকটাই যদি এভাবে যোগ আকারে থাকে তাহলে এটার বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে এটার বর্গ নির্ণয় করার জন্য আমরা কিভাবে করব, এটার জন্য আমরা একটা সূত্রই করেছি। সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে 3টা মান এবং 3টা মানের কি ছিল, যোগ আকারে ছিল। তাহলে যোগ আকারে থাকলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে কি এর মানে হচ্ছে প্রত্যেকটার উপরে আলাদা আলাদা স্কোয়ার। তাহলে প্রথমটার উপর স্কোয়ার, দ্বিতীয়টার উপর স্কোয়ার, তৃতীয়টার উপর স্কোয়ার। তাহলে এটাও তাই করি। তাহলে প্রথমটা কি আছে 2a, তাহলে 2 এর উপর স্কোয়ার। দ্বিতীয়টা আছে 3b, তাহলে 3b এর উপর স্কোয়ার। এবং লাস্টে আছে 9c, তাহলে 9c এর উপর স্কোয়ার। এবার কি, এবার হচ্ছে প্লাস হচ্ছে 2ab, এবি মানে প্রথম দুইটার যোগফল। খেয়াল করি 2 ইন্টু প্রথম দুইটা, 2 ইন্টু প্রথম দুইটা, তাহলে 2 এর সাথে প্রথম দুইটার গুণফল করে দেবো। তাহলে 2 গণিত গণিত হচ্ছে কি প্রথম দুইটা মানে 2a এবং 3b, তাহলে 2a গণিত হচ্ছে কি 3b। তারপরে প্লাস আবার 2, এবার শেষের দুইটা, তো শেষের দুইটা কি bc, তাহলে b আর c, তাহলে b বলতে এখানে কে 3b আর c বলতে এখানে 9c, তাহলে 2 গণিত 3b আর হচ্ছে 9c আমরা গুণ করে দেবো। তারপরে কি, তারপরে হচ্ছে প্লাস 2c, তারপরে 2 শেষেরটা আর হচ্ছে প্রথমেরটা, এই যে শেষেরটা আর প্রথমেরটা, তাহলে এখানেও তাই করবো শেষেরটা আর প্রথমেরটা। তাহলে প্লাস হচ্ছে 2 গণিত শেষেরটা কত, শেষেরটা আছে 9c, গণিত আছে প্রথমেরটা হচ্ছে 2a। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এভাবে আমরা কী করবো, সূত্র অনুযায়ী সুন্দর করে বসাবো। তাহলে 2 এর ওপর স্কোয়ার করলে 4, এর ওপর স্কোয়ার করলে হচ্ছে a স্কোয়ার, 3 এর ওপর স্কোয়ার করলে 9, b এর ওপর স্কোয়ার করলে হচ্ছে b স্কোয়ার, 9 এর ওপর স্কোয়ার করলে 9 নং 81, আর c এর ওপর স্কোয়ার করলে হচ্ছে c স্কোয়ার প্লাস। এবার দেখি এই অংশটা পুরোটাই গুণে আছে। এর মধ্যে সংখ্যা কী কী, একটা আছে 3, একটা আছে 2, একটা আছে 2, তাহলে 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12, এখানে আছে a, এখানে আছে b, তাহলে ab প্লাস। এখানে এবার দেখি এখানে আছে 2, 3 এবং 9, 3 দুগুণে 6 আর হচ্ছে 6 9 54, তাহলে আমরা পেলাম 54, এখানে b, এখানে c, তাহলে bc প্লাস। এখানে কি 2 9 এবং 2, তাহলে 9 দুগুণে 18 আর 18 দুগুণে হচ্ছে কত 36, তাহলে 36, এখানে c, এখানে a, তাহলে 36c a। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো যদি অঙ্কের মধ্যে আমাদের মাইনাস থাকে, এর আগে তো আমরা প্লাস দিয়ে করলাম, তাহলে মাইনাস থাকলে আমরা কীভাবে করবো, সূত্রের মধ্যে তো আমাদের মাইনাস ছিল না, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে কোনো মাইনাস নাই, তাহলে মাইনাস না থাকলে আমরা সূত্র করেছিলাম, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে আমরা কীভাবে সূত্র করব। তো সূত্র করার পদ্ধতি হচ্ছে, তো প্রথমত আমাদের যে মাইনাস মানগুলো আছে সেই মানগুলো আমরা প্লাসে পরিণত করে নেব। তো প্লাসে পরিণত করার পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে এক্স, এটাকে আমরা প্লাস করব আর মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, তাহলে মাইনাস হচ্ছে বিওয়াই, তারপরে আবার প্লাস, মাইনাস হচ্ছে কি সিজে। তাহলে এখন দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এও প্লাস হয়ে গেছে, এটাও প্লাস হয়ে গেছে, এখন আমরা সূত্রে ফেলতে পারি। তাহলে প্রথমত এটার উপর স্কোয়ার, তারপরে স্কোয়ার, তারপরে স্কোয়ার, তাহলে কি এক্সের উপর স্কোয়ার, তারপরে মাইনাস বি, তাহলে এটা পুরোটাই হচ্ছে বি, তার মানে এটা পুরোটাই যা আছে চিহ্ন সহকারে তারপরে স্কোয়ার, এটাও তাই মাইনাস সি জেড, এটা পুরোটার উপর স্কোয়ার। এবার কি প্লাস 2ab, 2ab মানে 2 গণিত প্রথম দুইটা, তাহলে 2 গণিত প্রথম দুইটা মানে কি একটা আছে এক্স গণিত আর একটা আছে কি, আর একটা আছে মাইনাস বিওয়াই, মাইনাস বিওয়াই, তারপরে যোগ হচ্ছে 2 গণিত শেষের দুইটা, তো শেষের দুইটা কি একটা মাইনাস বি আর একটা মাইনাস সি জেড, তাহলে মাইনাস বিওয়াই গণিত হচ্ছে মাইনাস হচ্ছে সি জেড, তারপর প্লাস। এবার কি 2 গণিত শেষেরটা এবং প্রথমেরটা, তো শেষেরটা এবং প্রথমটা কি, তাহলে 2 ইন্টু শেষেরটা আছে মাইনাস সি জেড, মাইনাস সি জেড, আর গণিত প্রথমেরটা আছে কি এ এক্স। এবার আমরা বসাই, তাহলে এখানে কি দেখি এর ওপর স্কোয়ার, এক্সের ওপর স্কোয়ার, তাহলে এটা কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার একটা বিষয় খেয়াল করি, মাইনাসের ওপর স্কোয়ার করলে মাইনাস হবে দুইটা, তাহলে মাইনাস যদি দুইটা হয় মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ হয়ে গেল প্লাস, তাহলে প্লাস ছিল প্লাসই থাকলো, বি এর ওপর স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াইয়ের ওপর স্কোয়ার করলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস, এটাও তাই মাইনাসের ওপর স্কোয়ার করলে এও প্লাস হয়ে গেল, সি এর ওপর স্কোয়ার করলে সি স্কোয়ার, জেড এর ওপর স্কোয়ার করলে জেড স্কোয়ার। এবার আসি এই জায়গাটা পুরোটাই গুণ হয়ে আছে, তাহলে গুণ মানে আমরা এখানে চিহ্নও গুণ করব, সংখ্যাও গুণ করব, চলকও গুণ করব। তাহলে আগে চিহ্ন গুণ করি, এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার এখানে সংখ্যা আছে শুধু 2 বসিয়ে নিলাম, এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, সাজিয়ে লিখবো আগে এ তারপরে বি, এবার এক্স তারপরে হচ্ছে ওয়াই। এবার এখানে দেখি এটাও পুরোটাই গুণ হয়ে আছে চিহ্ন সহকারে, তাহলে চিহ্নের মধ্যে এখানে তো প্লাস আছে, আবার ভেতরে আছে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই দুইটা মিলে হলো প্লাস, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস আর প্লাসে হয়ে গেল প্লাস। তাহলে সংখ্যা কি আছে শুধু 2, এখানে আছে বি, এখানে আছে সি, এ ওয়াই আর জেড, তাহলে বি সি ওয়াই আর হচ্ছে জেড। এরপরে কি
এরপরে এই অংশটাও গুণ হয়েছে, তাহলে এই অংশটার মধ্যে চিহ্ন গুণ করি, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে শুধু সংখ্যা আছে 2 বসালাম, এখানে আছে এ এখানে আছে সি, তাহলে আমরা সি এ তারপরে দিলাম জেড এক্স, তাহলে জেড এক্স, তাহলে সি এ জেড এক্স, তাহলে -2 সি এ জেড এক্স, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আশা করি তাহলে যখন 3টা পদের অঙ্কের মধ্যে মাইনাস থাকবে তখন এটাকে কিভাবে প্লাস করতে হবে আমরা শিখে ফেলেছি, এবং এটাকে কিভাবে সমাধান করতে হবে তা আমরা সুন্দর করে শিখলাম। এবার আসে সরল। সরল আমরা করব, 2টা আমরা সরল এখানে এনেছি, তার মধ্যে প্রথম অর্থাৎ ক নাম্বারটা আমরা সরল করি। ক নাম্বার সরল করার ক্ষেত্রে আমরা কিভাবে করব, পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে আগে সরলটা আগে সুন্দরভাবে দেখে নেব। যে 2টার উপরে বর্গ আছে, এই যে এখানে এটার উপরে আছে আর এটার উপরে আছে, যে 2টার উপরে বর্গ আছে সেই 2টার মান ধরে নেব। ধরার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি অঙ্কের মধ্যে যে মানটা থাকবে, অঙ্কের মধ্যে চলকের মান যেটা থাকবে, ধরার সময় আমরা ওর বাদ দিয়ে অন্য কোনো মানগুলো ধরবো, ওইগুলো বাদ দিয়ে অন্য কোনো মান ধরবো। তাহলে এখানে আছে এম আছে, এন আছে, পি আছে, তাহলে আমরা এম এন আর পি ধরতে পারবো না। তাহলে ধরলে আমাদেরকে কি ধরতে হবে, হয় এ বি ধরতে হবে, না এক্স ওয়াই ধরতে হবে। তাহলে আমরা ধরি 2m প্লাস হচ্ছে 3n মাইনাস হচ্ছে পি ইকুয়াল টু, আমরা এটা ধরে নিলাম এ, আর এটা কি 2m মাইনাস হচ্ছে 3n প্লাস হচ্ছে পি, এটা সমান ধরে নিলাম বি। এবার আর একটা বিষয়, অঙ্কটা দেখব কোন সূত্রে আছে, যোগের সূত্রে নাকি বিয়োগের সূত্রে, এটা আমরা কীভাবে বুঝবো? সূত্রটা আমরা জানি যে a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, যদি সবই প্লাস হয় তাহলে প্লাসের সূত্রে, আর a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, যদি এটা মাইনাস হয় মিডল তাহলে মাইনাসের সূত্রে। তাহলে বর্গ যে 2টা আছে সেই 2টা বাদে যে পদটা আছে সেই পদটা যদি বিয়োগ থাকে তাহলে অবশ্যই বিয়োগ। তাহলে এখানে এই যে এটা বর্গের সূত্রে ছিল, এটা বর্গের সূত্রে ছিল, তাহলে এই অংশটা হচ্ছে মিডল পদ, তাহলে এই মিডল পদটা কিসে আছে, বিয়োগে আছে, তাহলে অবশ্যই এই অংশটা আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে আমরা কি কি পাচ্ছি, তাহলে বিয়োগ করলে নিচের সারির চিহ্ন বদলে যাবে, চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে নিচের সারির যদি আমরা চিহ্ন চেঞ্জ করি, এটা আছে প্লাস, প্লাসটাকে আমরা করব মাইনাস, এটা আছে মাইনাস, মাইনাসটাকে করব প্লাস, এটা আছে প্লাস, এটাকে করব আমরা মাইনাস, এটা আছে প্লাস, তাহলে এটাকেও করব আমরা মাইনাস। তাহলে বিয়োগ করার নিয়ম কি, শুধুমাত্র নিচের সারিটার চিহ্ন বদলাতে হবে। তাহলে নিচের সারিটার চিহ্ন আমরা বদলানোর পরে এবার আমরা মান মিলাবো। এখানে ছিল +2m, এখানে হচ্ছে -10, তাহলে এটা কেটে যায়। এখানে আছে +3n, এটা আছে +3n, যোগ করলে হচ্ছে 6n, এটা আছে -p, এটাও আছে -p, তাহলে -p আর -p যোগ করলে হচ্ছে -2p ইকুয়াল টু, ওপরে আছে a আর নিচে আছে -p, আমরা বসিয়ে দিলাম। তাহলে a - b সমান আমরা কি পেলাম, 6n মাইনাস হচ্ছে 2p। তাহলে এবার আমরা প্রদত্ত রাশি বসাই, প্রদত্ত রাশি সমান, তাহলে এটা সমান আমরা কি ধরেছিলাম, a, তাহলে এটার জায়গায় আমরা a বসিয়ে দেবো, মাথার উপর আছে স্কোয়ার, প্লাস এটা সমান আমরা ধরেছি b, তাহলে এটার জায়গায় আমরা b বসিয়ে দেবো, মাথার উপর স্কোয়ার, -2 সূত্রের 2, এটা সমান আমরা ধরেছি a, আর এটা সমান আমরা ধরেছি হচ্ছে b, আমরা বসিয়ে দিলাম। এবার একটু সাজিয়ে লিখি, তাহলে a স্কোয়ার, এটাকে আগে নিই, মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার, তাহলে এটা কার সূত্র, এটা a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র যদি হয় তাহলে আমরা এই জায়গায় মান বসিয়ে দিব। তাহলে a - b এর মানটা আমরা কত বের করলাম, এই যে a - b এর মানটা বের করলাম হচ্ছে 6n মাইনাস হচ্ছে 2p, তাহলে এখানে আমরা বসাই দেবো 6n মাইনাস হচ্ছে কি 2p, তারপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই অংশটার আবার আমাদেরকে কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে এই অংশটা যদি আমরা বর্গ করি তাহলে এখানে 6n আর মাইনাস হচ্ছে 2p, তাহলে এটা a আর এটা হচ্ছে b, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার, a মানে 6n, তাহলে 6n এর উপর স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সূত্রে 2 × 6n ইন্টু হচ্ছে কি 2p প্লাস হচ্ছে 2p এর উপরে স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, 6 এর উপর স্কোয়ার করলে 6 × 6 = 36 n স্কোয়ার মাইনাস এতটুকু গুণে আছে, এতটুকুর মধ্যে সংখ্যা আছে 6 2 2, 6 দুগুণে 12, 12 দুগুণে হচ্ছে 24, চলক আছে n আর p, তাহলে pn প্লাস 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4, p এর উপর স্কোয়ার করলে হচ্ছে কি p স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। তাহলে এই সরলটা আমরা আশা করি খুব ভালোভাবে বুঝে গেছি। আর একটা সরল নিয়েছি আমরা সংখ্যা পদ্ধতির মাধ্যমে, সংখ্যার মাধ্যমে, কোনো এখানে চলক নাই, সবগুলোই সংখ্যা দ্বারা এই সরলটা আমরা একটু সমাধান করি। দেখো
এই সরলটার ক্ষেত্রে আমরা কি করব, কোনো কিছু করার দরকার না, আমরা যেখান থেকে অঙ্ক আছে সেখান থেকে অঙ্ক শুরু করে দিলাম। আমরা এটাই মনে করে অঙ্ক তুলে ফেলেছি, এখন আমরা শুরু করি। তাহলে আমরা এটা জানি যে একটা মান এবং একই আর একটা মান যদি গুণ করি তাহলে এটা কী হয়ে যায়, বর্গ। যেমন এ এবং এ গুণ করলে কি হয়ে যায়, এ স্কোয়ার। এ এবং এ গুণ করলে আমাদের জন্য হয়ে যাচ্ছে কি, এ স্কোয়ার। তাহলে 6.35 আর 6.35 গুণ করলে কি হবে, 6.35 এর উপর স্কোয়ার। প্লাস একইভাবে এখানে কি 2 গণিত হচ্ছে 6.35 গণিত হচ্ছে 3.65, এটা আমরা রেখে দিলাম। প্লাস আবার এটা 3.65 একই মান, তাহলে গুণ করলে হবে 3.65 এর উপরে স্কোয়ার। তাহলে আশা করি এটা বুঝেছি। আমরা যদি একটু তুলনা করি, এটা যদি এ হয় তাহলে এর উপর স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি এর উপর স্কোয়ার, মাঝে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে সূত্র হয়ে গেল না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর উপর স্কোয়ার। তাহলে আমরা সূত্র ফেলে দিতে পারি। তাহলে সূত্রটা কি, এ প্লাস বি হল স্কোয়ার। তাহলে এ বলতে 6.35 আর বি বলতে হচ্ছে কত, 3.65, তারপরে কি স্কোয়ার। এখন মানগুলো আমরা যোগ করে দিই। 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, 10 শূন্য, হাতে থাকে 1, হাতে 1 আছে। 6 আর 3 হচ্ছে 9, আর এই হাতে রাখে 10, 10-এর আবার শূন্য, হাতে থাকে 1, দশমিকের সোজা দশমিক বসিয়ে দিলাম। 3 আর 6 হচ্ছে 9, আর ওই হাতে রাখে আবার 10। তাহলে আমরা টোটালের সংখ্যাটা কত পেলাম, 10.00। এর মানে কি, এটা হচ্ছে 10। তাহলে 10-এর ওপর স্কোয়ার করলে কী হবে, 10-এর ওপর স্কোয়ার করলে হবে 10 10-এ 100। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, 100। তাহলে এই রকম যতগুলো সরলীকরণ আছে সবগুলো সরলীকরণ আমরা আশা করি খুব ভালোভাবে পারবো। এবার একটা মান নির্ণয়ের অঙ্ক। এখন আমরা যে অনুসিদ্ধান্তগুলো শিখেছি, কারণ এই অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগ হবে, একটু খেয়াল করে। মান দেওয়া আছে a প্লাস বি সমান দেওয়া আছে 9m, এ বি সমান দেওয়া আছে 18m স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে লিখে দেওয়া আছে কি দেওয়া আছে, যে a প্লাস বি সমান হচ্ছে 9m এবং আর একটা মান দেওয়া আছে এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার। মান নির্ণয় করতে হবে কার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে প্রদত্ত রাশি ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4ab। সরি, একটু দেখি। এই যে এটা আমরা নির্ণয় করব, এখন এটা নির্ণয় করার জন্যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা যে আমরা নির্ণয় করবো, তার মধ্যে এখানে এ মাইনাস বির মান দেয়া নাই, আমাদের কি মান আছে, এ বির মান আছে। আমাদের কি মান আছে, এ বির মান আছে। তাহলে প্রথমত আমরা এ মাইনাস বির মানটা বের করে নিই। তাহলে এই অংশটা আমরা একটু পরে লিখি। তাহলে এ মাইনাস বির মান যদি আমরা বের করি, তাহলে আমরা লিখি যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বির মান হচ্ছে 9m, তাহলে 9m এর উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4 গণিত এ বির মান কত, এ বির মান হচ্ছে 18m স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 9-এর উপর স্কোয়ার করলে 9 9 81m স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি হচ্ছে 18 গণিত হচ্ছে 4, তাহলে 4 8 32 2, হাতে থাকে 3, 4 1 4 আর 3 হচ্ছে 7, তাহলে 4 18 হচ্ছে আমরা পেলাম হচ্ছে 72, তাহলে 72m স্কোয়ার। তাহলে 81 থেকে আমরা যদি 72 বাদ দিই, তাহলে 81 থেকে আমরা যদি 72 বাদ দিই, তাহলে 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে 9, আমরা পেলাম হচ্ছে 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 9m স্কোয়ার। এটা কার মান, এটা মান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। তাহলে বা এ মাইনাস বি সমান কত, তাহলে এ মাইনাস বি সমান এই স্কোয়ারটাকে ওপাশে নিয়ে গেলে আমাদের রুট হয়ে গেল, তাহলে রুট আবার 9m স্কোয়ার। তাহলে 9-এর রুট হচ্ছে 3 আর m এর স্কোয়ারের সাথে রুট কেটে গেলে শুধু m। তাহলে আমরা এ মাইনাস বির মান, অতএব এ মাইনাস বি এর মান পেয়ে গেলাম কি, এর মান পেয়ে গেলাম হচ্ছে 3m। এখন আমাদেরকে বের করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। এখন আমরা এটা বের করব।
খেয়াল করি প্রদত্ত রাশি সমান এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বির মান দেওয়া আছে কত? 9m। এ প্লাস বির মান 9m গণিত এ মাইনাস বির মান আমরা বের করলাম 3m। তাহলে এ মাইনাস বির মান হচ্ছে 3m। তাহলে 9 আর 3 গুণ করলে 3 নং হচ্ছে 27 আর m আর m গুণ করলে হচ্ছে m স্কোয়ার। তাহলে 27 m স্কোয়ার হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সমাধানটা। এরপরে দেখো x মাইনাস 1/x = 4 হলে প্রমাণ করো যে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 = 322। এটা আমাদেরকে কী করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা আমরা দুইভাবে করতে পারি। এক, এই যে মানটা দেওয়া আছে এই মান থেকে শুরু করে আমরা 322 তৈরি করতে পারি। দুই, এই বাম পক্ষ থেকে আমরা মান 322 হচ্ছে প্রমাণ করতে পারি। তো আমরা বাম পক্ষ থেকে নির্ণয় করব। তাহলে প্রথমত হচ্ছে লেফট হ্যান্ড সাইড = আমাদের আছে x পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x পাওয়ার 4। এটাকে আমরা এভাবে বলতে পারি x স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ারের উপরে স্কোয়ার। কারণ কি? এই যে 4কে ভাঙলে 2 আর 2, 2 দুগুণ গুণ করলে 4 হয়। এই যে এটাও তাই 2 দুগুণে গুণ করলে 4 হয়। তাহলে আমাদের এটা সূত্র হয়ে গেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? আমাদের যেহেতু এখানে মান আছে মাইনাস, কিন্তু ভেতরে আমাদের এখনও বর্গের সূত্র আছে। যেহেতু আমাদের এখনও বর্গ আছে তাই আমরা প্রথমত প্লাসেরটা নিব। তাহলে প্লাসের সূত্রটা কি? যে আমি আবার একটু সাইড নোট দেখাই যে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2ab। আর একটা কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab। তো আমরা কোনটা নিব? প্রথমে আমরা এখন যেটা নিব সেটা হচ্ছে প্লাসের মান। কারণ কি? কারণ এখানে এখনও বর্গ আছে। এরপরের বারে আমরা নিব হচ্ছে কি মাইনাসের মানটা, এটা। তখন আমাদের এই মাইনাসের মানটা বসানোর জন্য আমরা সূত্রটা নিব তখন কি মাইনাসের সূত্র। তাহলে এবার প্লাসেরটা নিই। তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সূত্র কী হবে? a প্লাস বি। a বলতে আছে এক্স স্কোয়ার, বি বলতে আছে 1/x স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2ab। তাহলে 2 ইন্টু a বলতে এক্স স্কোয়ার আর বি বলতে হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে দেখি যে এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার উপরে এবং নিচের মান কেটে যায়, আমরা কেটে দিলাম। তাহলে এখানে দেখি এই অংশটা আমাদের আবার সূত্র পড়ে। তাহলে এটা কি a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এবার যেহেতু মান আছে মাইনাসের তাই এবার সূত্র নিব আমরা মাইনাসের। তাহলে আমরা যদি মাইনাসের সূত্র নিই তাহলে কী হবে? x মাইনাস 1/x এর উপর হচ্ছে হোল স্কোয়ার, তাহলে প্লাস হবে কি 2ab। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এটা কতটুকের? এতটুকের জন্য আমরা এই সূত্রটা পেলাম। তাহলে এই ব্র্যাকেটটা হচ্ছে এটা, পাওয়ারটা হচ্ছে এটা, মাইনাস হচ্ছে কি 2 = দেখি। তাহলে এটার মান কত? এটার মান ছিল 4, এটার মান আমরা 4 বসিয়ে দিলাম। তাহলে 4-এর উপর স্কোয়ার প্লাস এটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো 2, তারপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2। তাহলে 4-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4×4 = 16 প্লাস হচ্ছে 2, তারপরে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2। দেখি আমরা যে সমান 16 আর 2 যোগ করলে হচ্ছে 18, 18-এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে কি মাইনাস হচ্ছে 2। 18-এর উপর স্কোয়ার করলে 18 গুণিত 18 মানে হচ্ছে 324, 324 বিয়োগ হচ্ছে 2। তো 324 থেকে 2 বাদ দিলে হয় 322। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে বাম পক্ষ থেকে আমরা কী করলাম? এই ডান পক্ষটা বের করে ফেলেছি। খুবই সহজ বিষয়, শুধু সূত্রের বিষয়টা, প্রয়োগ বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে খুব মনোযোগ সহকারে। প্রশ্নের প্রয়োগ বিষয়টা আমরা কী করব? লক্ষ্য রাখবো যে কখন প্লাস এবং কখন হচ্ছে মাইনাস। এবার আসি আর একটা অঙ্ক নিয়ে। এটাও প্রমাণ করতে বলেছে। মান দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে √7, a মাইনাস বি সমান হচ্ছে √5। প্রমাণ করো যে বলছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 24। তাহলে এটাও আমরা কি করব? বাম পক্ষ থেকে শুরু করব। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে √7 আর a মাইনাস বি সমান হচ্ছে কি √5। তাহলে আমরা দেখি বাম পক্ষ সমান কি আছে? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। একটু খেয়াল করি এই যে 8ab, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে একটা সূত্র তৈরি হয় 4ab। আর এই যে 8কে যদি ভাঙি তাহলে 4 গুণিত 2, তো 4-এর সাথে তো আমরা ab-কে নিলাম, তাহলে এই 2 আছে, এই 2-এর সাথে আমরা নিয়ে নিই a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ারকে। আমরা এই দুইটাই সূত্র আমরা শিখে এসেছি। তো দুইটা সূত্র কী কী? একটা হচ্ছে 4ab সমান সূত্র কী শিখে আসলাম?
যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি শিখে আসলাম, যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই দুটার সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে 4ab সূত্র এখানে মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এখানে প্লাস। তাহলে আমরা আগে 4ab সূত্র বসাই, তাহলে মাইনাসেরটা, তাহলে মাইনাসেরটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই অংশটা গুণ হয়ে আছে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম গুণ। আবার দ্বিতীয় আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম পরের অংশটা। তাহলে পরের অংশটার সূত্র কি, পরের অংশের সূত্র একই, শুধু এই জায়গায় প্লাস হবে। তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে মান বসাই, এ প্লাস বি এর মান হচ্ছে √7, √7 বসালাম, তারপর আছে স্কোয়ার, মাইনাস এটার মান হচ্ছে √5 বসালাম, তারপরে স্কোয়ার, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে আবার ব্র্যাকেট শুরু, এটার মান হচ্ছে √7, তারপরে স্কোয়ার, প্লাস এ মাইনাস বি এর মান হচ্ছে কি √5, তারপর হচ্ছে কি স্কোয়ার। তাহলে সমান দেখি, আমরা জানি যে রুটের বিপরীত মান হচ্ছে স্কোয়ার, বা স্কোয়ারের বিপরীত মান হচ্ছে রুট। তাহলে বিপরীত দুইটা মান কেটে যায়, এভাবে আমরা বিপরীত দুইটা মান কেটে দিতে পারি। তাহলে কেটে দিলে আমাদের এখানে কি থাকলো, এখানে থাকলো 7 মাইনাস হচ্ছে 5, আর এখানে থাকলো হচ্ছে 7 প্লাস হচ্ছে 5, 7 প্লাস 5। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2 গুণন 7 আর 5 যোগ করলে 12, তাহলে 2 আর 12 গুণ করলে হচ্ছে 24। তাহলে আমাদের ডান পক্ষে কী ছিল, আমাদের ডান পক্ষে ছিল 24। তাহলে আমরা লিখতে পারি যে ডান পক্ষ প্রমাণিত। আশা করি আমরা খুব ভালোভাবে বুঝেছি। শুধু এই জায়গাটা আমরা খুব ভালোভাবে খেয়াল করব, 8ab-কে ভাঙ্গা, 8ab-কে ভাঙবো হচ্ছে কি 4ab, আর এর সাথে আছে 2, এই 2টাকে দিয়ে দেবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে। আর 4ab সূত্র আমরা এটা খেয়াল রাখবো খুব ভালোভাবে, এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র খুব ভালোভাবে খেয়াল রাখবো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্রায় সৃজনশীলের মধ্যে থাকে, এবং তোমাদের যে সংক্ষিপ্ত কোশ্চিন আছে সেই সংক্ষিপ্ত কোশ্চিনের মধ্যে এই অঙ্কটা পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আসি আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বলেছে প্রমাণ করো যে a প্লাস বি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা দেখলে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কের মধ্যে কোনো মান দেয়া নাই, জাস্ট বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা নিই বাম পক্ষ কি আছে, a প্লাস বি পাওয়ার 4, তাহলে a প্লাস বি পাওয়ার 4 আমরা বসালাম, মাইনাস হচ্ছে কি a মাইনাস বি পাওয়ার 4। এবার আমরা এই পাওয়ার 4টাকে স্কোয়ারে ভাঙি, তাহলে পাওয়ার 4টাকে স্কোয়ারে ভাঙলে a প্লাস বি স্কোয়ারের ওপরে হবে স্কোয়ার, মাইনাস এটাও তাই a মাইনাস বি স্কোয়ারের ওপরে হবে স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার প্লাস একবার মাইনাস। তাহলে একবার প্লাস মানে এটা একবার নিলাম পুরোটাই, তার সাথে প্লাস হচ্ছে কি এটা, তাহলে এটা কি a মাইনাস বি এর উপরে স্কোয়ার, এটা একবার প্লাস গেল, ইনটু এবার কি করতে হবে মাইনাস, তাহলে আবার নিলাম এটাকে, এ কি a প্লাস হচ্ছে বি তারপরে হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে কি a মাইনাস বি তারপরে হচ্ছে কি হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সূত্র তৈরি করলাম যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এই যে এটা পুরোটা a, তাহলে এটা a বসালাম, প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এটা পুরোটা a, এটা মাইনাস বি, তাহলে a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার একটু খেয়াল করে এই যে অংশটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি 4ab সূত্র না, এই অংশটা পুরোটাই 4ab না, এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে প্লাস আছে, তাহলে এটা কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে এটার সমান সূত্র হচ্ছে এটা, এখানে গুণ আছে তাহলে গুণ চিহ্ন দিলাম। আর এটার সূত্র কি, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কি 4ab, তাহলে এখানে বসালাম হচ্ছে 4ab। তাহলে এই 2 আর এই 4 গুণ করলে কত হবে, 4 দুগুণে 8, ab-টাকে আগে নিয়ে নিই ab ইন্টু এখানে থাকলো কি a স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এটাই আছে কোথায় ডান পক্ষে। তাহলে আমরা এখানে বলবো ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছি। শুধু এই সূত্রের এই জায়গাটা ভাঙবো এবং এখান থেকে এই সূত্রের প্রয়োগ, এখান থেকে এই সূত্রের প্রয়োগ, এটা আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো। এবার আসি a প্লাস বি প্লাস সি
এর মান দেওয়া আছে হচ্ছে কি 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 14, বলেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে মান কি কি, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 14। তাহলে প্রদত্ত রাশি কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এগুলো তো প্রত্যেকটাই সূত্র, এটাও সূত্র এটাও সূত্র এটাও সূত্র। তাহলে সূত্র ফেলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ বি ছিল এ বি দ্বারা হয়েছে, এবার এখানে আছে বি আর সি দ্বারা। তাহলে কি সূত্র হবে, বি স্কোয়ার মাইনাস হবে 2bc, খেয়াল করি বি স্কোয়ার 2bc, তাহলে 2bc প্লাস হবে কি সি স্কোয়ার। তাহলে এতটুকু সূত্র বসলো এটা। এবার এটা এখানে আছে সি এবং এ, তাহলে হবে সি স্কোয়ার মাইনাস হবে 2ca প্লাস হচ্ছে কি এ স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা ফেলে দিলাম। এখন এই সূত্রের মধ্যে এখানে আছে এ স্কোয়ার একটা আর এখানে আছে এ স্কোয়ার একটা, তাই এ স্কোয়ার আর এ স্কোয়ার একটা একটা যোগ করলে হবে দুইটা এ স্কোয়ার। এখানে বি স্কোয়ার একটা বি স্কোয়ার একটা, তাহলে যোগ করলে হবে দুইটা বি স্কোয়ার। এখানে সি স্কোয়ার একটা এখানে সি স্কোয়ার একটা, যোগ করলে হবে দুইটা সি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা যদি এবার এগুলোকে পাশাপাশি বসাই তাহলে এটা হবে মাইনাস 2ab, এটা হবে মাইনাস 2bc, এটা হবে মাইনাস 2ca, অর্থাৎ যেগুলো বাকি ছিল আমরা সেগুলো পাশাপাশি বসিয়ে দিলাম। তাহলে এবার দেখি এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই তাহলে সবাই প্লাস হয়ে যাবে, তাহলে হবে এ বি প্লাস হবে বিসি প্লাস হবে কি সি। এবার একটা জিনিস দেখি আমাদের মানগুলো কি কি আছে, মানগুলো আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের আর এ প্লাস বি প্লাস সি, কিন্তু এ প্লাস বি প্লাস সি এর মধ্যে নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। তাহলে আমরা এটাকে সূত্র ফেলে দেবো। তাহলে এটাকে সূত্র যদি ফেলে দিই তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটা বসিয়ে দিলাম মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্র কি, অনুসিদ্ধান্ত কি আমরা একটু আগেই দেখলাম, একটু দেখাই। খেয়াল করো যে এখানে দেখো এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সূত্র কী করেছিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা ওই সূত্রটাই যদি বসাই তাহলে কি হবে, তাহলে দেখো এই জায়গায় আমরা আমাদের সূত্রটা বসে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এখানে মাইনাস আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর হবে কি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হবে কি সি স্কোয়ার। তাহলে এই যে এটার অনুসিদ্ধান্ত সমান আমরা বসালাম এই অংশটা। এবার আমরা যদি মান বসাই তাহলে মান বসালে আমরা কি কি পাচ্ছি সমান, তাহলে 2 বসালাম গণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 14 বসালাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এখানে কি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6, তাহলে আমরা 6 বসালাম তারপর স্কোয়ার মাইনাস, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14, তাহলে মাইনাস হচ্ছে 14, তাহলে সমান কি 14 দুগুণী হচ্ছে 28 মাইনাস এটা 6 এর উপর স্কোয়ার মানে 36 মাইনাস হচ্ছে 14। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এটা হচ্ছে 28 মাইনাস 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, 22। তাহলে 28 থেকে 22 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 6। তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে 6। এবার দেখি আরেকটা অঙ্ক দেয়া আছে আমাদের, এখানে বলেছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এটার জন্য আমরা আগে সূত্র দেখাই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি। এই সূত্রটা সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তে 2 কমন নিয়ে আমরা এভাবে লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি লেখা যায়। তাহলে আমরা যদি এভাবে লিখতে পারি তাহলে এখানের মধ্যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, আবার এ বি প্লাস বিসি প্লাস সি এরও মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করে দিলে হবে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে অঙ্ক শুরু করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 এবং আরেকটা মান দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে কি সি এ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা তো সূত্রই। তাহলে সূত্র আমরা যদি বসিয়ে দিই তাহলে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে কি 2c। আমরা কয়েকবার এই সূত্রটা করে আসলাম। তাহলে দেখি এটা রেখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই অংশ থেকে প্রত্যেকের মধ্যে থেকে আমরা 2 কমন নিই। 2 কমন নিলাম, এখান থেকে 2 কমন তাহলে থাকলো এবি, এখান থেকে 2 কমন থাকলো বিসি, এখান থেকে 2 কমন থাকলো সিএ। এবার আমরা মান বসাই। এতটুকুর মান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 9 বসালাম প্লাস 2 গণিত এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে 8। তাহলে এখানে পেলাম আমরা 9 আর 8 দুগুণে হচ্ছে 16। তাহলে 16 আর 9 হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি কি 25। তাহলে অ্যান্সার হচ্ছে 25। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এরকম এই যে 3টা পদ সহ যে মানগুলোর অঙ্ক আছে এই অঙ্কগুলো আমরা খুব সহজে কি করতে পারবো, সমাধান করতে পারবো। এবার আমরা দেখি যে a প্লাস 2b প্লাস ইন্টু হচ্ছে a প্লাস 2b ইন্টু হচ্ছে 3a প্লাস হচ্ছে কি 2c কে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে এটা আমরা কি করব, তাহলে এই দুইটা মানকে আমরা ধরে নিই। তাহলে ধরি যে a প্লাস হচ্ছে 2b ইকুয়াল টু হচ্ছে x আর 3a প্লাস হচ্ছে 2c ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে কি y। তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্স ওয়াই সমান সূত্র কি, এক্স ওয়াই সমান সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আসলে এই সূত্রটা মূলত এ বির সূত্র। তাহলে এ বির সূত্রটা কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে ওই সূত্রটা আমরা ফেললাম, জাস্ট এখানে কি এক্স এর ফরম্যাটে ফেললাম। তাহলে এক্স প্লাস হয়, তাহলে এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে এ প্লাস 2b। তাহলে এ প্লাস হচ্ছে কি 2b ডিভাইডেড বাই এ প্লাস 2b, এটা এক্স এর মান বসলো। এবার ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস হচ্ছে কি 2c, নিচে কি আছে, নিচে আছে 2, তারপরে আছে হোল স্কোয়ার বসালাম মাইনাস কি মাইনাস, এখানেও তাই প্রথমত এক্স এর মান বসাবো। তাহলে এক্স এর মানটা হচ্ছে এ প্লাস 2b, এ প্লাস হচ্ছে কি 2b, এবার মাইনাস ওয়াই এর মান। এখন ওয়াই এর মানটা যে আমরা বসাবো তার আগে আছে মাইনাস, আর মাইনাস থাকার কারণে ওয়াই এর যে মানগুলো আছে সব চিহ্ন বদলাই দেবে, চেঞ্জ করে ফেলবে। তাহলে চিহ্ন যদি চেঞ্জ করে তাহলে এটা আসবে মাইনাস 3a, এটা আসবে মাইনাস 2c। তাহলে মাইনাস 3a এটা হবে মাইনাস কি 2c ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2, পুরোটার উপরে হচ্ছে হোল স্কয়ার। তাহলে সমান কি হচ্ছে, এখানে আছে একটা এ, এখানে আছে 3টে, যোগ করলে হচ্ছে 4টে, প্লাস এখানে আছে একটা বি আর এখানে আছে আর কিছু নাই, তাহলে এখানে 2b বসে গেল, এখানে আছে 2c এটাও বসে গেল, ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস এখানে দেখি এখানে আগে 2b কে নিই প্লাস মান, তাহলে প্লাস মান আগে 2b আমরা নিচ্ছি, তাহলে 2b কে আগে নিলাম, তারপরে দেখি মাইনাস 3a থেকে a বাদ দিলে মাইনাস 2a আর এখানে আছে মাইনাস 2c ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে হোল স্কয়ার। এবার এই প্রত্যেকটার মধ্যে থেকে এখান থেকে সবার মধ্যে 2 কমন আছে, আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে এখানে কি থাকে আরও 2a প্লাস এখানে 2 কমন নিয়েছি, এখানে b থাকে, এখানে 2 কমন নিয়েছি, এখানে c থাকে, ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে কি হোল স্কয়ার মাইনাস। কারণ এই জায়গাতে আমরা কি করব, এই জায়গায় দেখছি যে এখান থেকে প্রত্যেকের মধ্যে 2 কমন আছে, তাহলে 2 কমন নিলে এখানে আছে b মাইনাস এখানে আছে a মাইনাস এখানে আছে হচ্ছে c ডিভাইডেড বাই হচ্ছে 2, এরপর হচ্ছে কি হোল স্কয়ার। তাহলে এই 2 আর এই 2 কাটে, এই 2 আর এই 2 কাটে, তাহলে আমাদের এখানে মান থাকলো কি 2a প্লাস b প্লাস হচ্ছে c তারপর হোল স্কয়ার মাইনাস এখানে থাকলো b মাইনাস a মাইনাস হচ্ছে c তারপর হচ্ছে হোল স্কয়ার। এবার একটু খেয়াল করি, একটা সংখ্যার বর্গ এবং এটা হচ্ছে অপর একটা সংখ্যার বর্গ, কোশ্চেনে বলে দিয়েছে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে একটা বর্গ এবং একটা বর্গ মাঝে আছে বিয়োগ, তাহলে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আর একটা মজার অঙ্ক, এটাকেও আমরা ওইভাবে নির্ণয় করতে পারি, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। তাহলে প্রদত্ত
প্রদত্ত রাশি দেয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 24। এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর দিয়ে করি তাহলে অঙ্কটা খুব সহজে ছোট হয়ে যাবে। মিডল ফ্যাক্টর না, আমরা সূত্রের মাধ্যমে যদি করি তাহলে দেখি একটু, এটা এ, তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে 2ab হতে হবে। তাহলে 2 ইন্টু এ বলতে তো এ, বি নেব আমরা কত, তাহলে বি নেব হচ্ছে 5, তাহলে 5 দুগুণী 10 মিলবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হলো। তাহলে এখানে বি যেহেতু 5 নিয়েছে তাহলে 5-এর উপর স্কোয়ার হলে তো বি স্কোয়ার হবে। তো 5-এর উপর স্কোয়ার নেওয়াতে দেখছি আমরা 25 হয়, কিন্তু এখানে আছে 24। তাহলে এক বেশি নিয়ে নিয়েছি, যে একটা বেশি নিলাম সেটা বিয়োগ করে দিলাম। আবার খেয়াল করো, এটা আমরা এ স্কোয়ার বসিয়ে দিলাম, এখানে আমাদের এখন সূত্র অনুযায়ী কী হবে 2ab, তাহলে সূত্রের 2 নিলাম, এ বলতে এটা নিলাম। এখন 10 বোঝাতে হলে আমাদের এখানে 5 নিতে হবে, তাহলে 5 দুগুণী 5কে 2 দ্বারা গুণ করলে হবে 10। তাহলে আমরা এখানে বি হিসেবে কতকে নিচ্ছি 5কে, তাহলে 5-এর ওপর স্কোয়ার, তাহলে 5-এর ওপর স্কোয়ার করলে তো হয় 25, কিন্তু এখানে আছে কত, আছে 24। তাহলে আমাদেরকে কী করতে হবে, এক বিয়োগ করতে হবে। এবার একটা বিষয় খেয়াল করো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশটা কি একটা সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস 5-এর ওপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1, তো 1-এর ওপরে আমরা যে কোনো পাওয়ার নিতে পারি, তো 1-এর উপর স্কোয়ার করলে 1ই হয়। তাহলে এই অংশটা এ স্কোয়ার আর এটা হলো বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, ও আর সূত্র করার দরকার নেই, ওটা তো বলেইছে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এটা প্রথম বর্গ, এটা হচ্ছে দ্বিতীয় বর্গ, তাহলে এটাই অ্যান্সার। এই অঙ্কটা অন্যভাবে করলে অনেক বড় হয়ে যাবে, এই অঙ্কটা এইভাবে সুন্দর করে ছোট করে করে দিতে হবে। এবার আসো আজকের আলোচনার মধ্যে লাস্ট অঙ্ক, এই অঙ্কটা আমরা একটু সমাধান করি। অঙ্কটা দেওয়া আছে এ পাওয়ার 4 প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4, মান দেওয়া আছে 8, আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে হচ্ছে 4। এখন এই মানের উপর ভিত্তি করে দুইটা সমাধান, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ বি। তাহলে প্রথমত আমরা ক নির্ণয় করার জন্য আগাই। তাহলে ক করার জন্য আমরা এখান থেকে দেখি যে প্রথমত আমরা এই অংশটা নিই। তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে 4, এবং আর একটা মান দেওয়া আছে, আর একটা মান কত, আর একটা মান হচ্ছে এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি পাওয়ার 4 ইকুয়াল টু কত দেওয়া আছে 8। আমরা এখান থেকে একটু সমাধান করি। এই যে এই জায়গাটাকে আমরা সূত্র ফেলতে পারি, সূত্র ফেললে কি হবে এ স্কোয়ারের ওপর স্কোয়ার, তাহলে এখানে হবে 2ab, তাহলে সূত্রের 2 নিলাম, এ বলতে এখানে এ স্কোয়ার আর বি বলতে এখানে বি স্কোয়ার, তাহলে এখানে হবে কি বি এর ওপর স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে এটা বি পাওয়ার 4। এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার একটা, কিন্তু আমরা নিয়ে ফেললাম দুইটা, তাহলে একটা বেশি নিয়ে ফেলেছি, তাহলে যে একটা বেশি নিয়ে ফেলেছি ওই একটা আমরা কি করব বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করব এ স্কোয়ার বি স্কোয়ার আর সমানের পরে আছে 8। তাহলে বা আমাদের এই অংশটা সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে আছে এ স্কোয়ার আর বি বলতে আছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে হলো হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তো এটাকে আমরা যদি একসাথে লিখি স্কোয়ার তাহলে কি হবে এ বির ওপর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 8। তাহলে বা একটু খেয়াল করি যে এটা পুরোটাই যদি এ হয় তাহলে এর ওপর স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি এর উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা একবার প্লাস এটা একবার মাইনাস এটা, তাহলে কি এটা বসে গেল, বসালাম প্লাস এ বি ইন্টু আবারও এটা প্রথমেরটা বসালাম মাইনাস দ্বিতীয়টা, তাহলে এ প্লাস বি হলো এ মাইনাস বি হলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালটা হচ্ছে কি 8। এবার এটাকে একটু সাজিয়ে নিই, তাহলে সাজালে কী হবে এ স্কোয়ার এ বিটাকে আগে নিই প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু এখানে আছে এ স্কোয়ার মাইনাসটাকে আগে নিই মাইনাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 8। এখন এবার একটু খেয়াল করি যে দেওয়া আছে এই মানটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে নিই। এই 1 নং সমীকরণের মান ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এখানেও আমরা পাইছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই জায়গায় আমরা কি বসাতে পারি 4 বসিয়ে দিতে পারি। আমরা দেখি এই পাশে যে আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে মান 4, তাহলে বা 4 ইন্টু তাহলে এর মান বসালাম 4 আর এখানে থাকলো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল টু কত ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে বা এ পাশে 4টা গুণে আছে ও পাশে নিয়ে গেলে ভাগ,
তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার, এই পাশে 4 এসে ভাগ হয়ে গেল, তাহলে ভাগ হলে আমরা মানটা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম 8কে 2 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমাদের মান আছে এবং 2 নম্বর সমীকরণে আমাদের মান আছে। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে দেখি এখানে এ বি আর এখানে আছে মাইনাস এ বি, এখানে প্লাস ওখানে মাইনাস, তাহলে প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে যাবে, তাহলে 1 এবং 2 যোগ করি, তাহলে 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই। তাহলে 1 যোগ 2 করলে আমরা কি পাচ্ছি, তাহলে 1 নম্বরটা তুলি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, আর 2 নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এ বি আর এ বি কেটে যাচ্ছে। এখন এ বি যদি কেটে যায় তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার ইকুয়াল টু 4 আর 2 যোগ করলে হবে 6। তাহলে বা আমাদের এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 6। এই পাশে 2 গুণ হয়ে আছে, ও পাশে গেলে হবে ভাগ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি 6/2। তাহলে অতএব আমরা মানটা পেয়ে গেলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা 6কে 2 দ্বারা ভাগ করলে পেলাম হচ্ছে 3। এটা আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেছে। এখন খ নাম্বারের জন্য আমরা যদি এই যে সমীকরণটা এখানে যোগ না করে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের নিচের সারির চিহ্ন বদলে যাবে, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যাবে, তাহলে আমরা কি পেয়ে যাবো, এ বির মানটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখি 1 বিয়োগ 2 হতে পাই, হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা লিখি, 1 নং সমীকরণটা হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে বিয়োগ করার জন্যে আমাদেরকে কি করতে হয়, নিচের রাশিটার চিহ্ন বদলাতে হয়, চেঞ্জ করতে হয়। তাহলে নিচের রাশিটার চিহ্ন কি আছে, এটা আছে প্লাস, এটা হবে মাইনাস, এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটাও আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এবার একটু দেখি, এখানে এ স্কোয়ার হচ্ছে প্লাস, এখানে মাইনাস, দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন কিন্তু একই সংখ্যা, তাহলে এটা কেটে যায়। এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে মাইনাস বি স্কোয়ার, কেটে যায়। তাহলে এখানে এ বি আর এখানে হলো প্লাস এ বি, তাহলে এ বি আর এ বি যোগ করলে কত হলো 2ab ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। তো উভয় পক্ষের যদি 2 কেটে যায় তাহলে এ বি সমান আমরা কত পেয়ে গেলাম 1। তাহলে আমাদের ক্ষয়ের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করতে পারবো, খুব সহজেই সমাধান করতে পারবো। 3.1-এর 3 অধ্যায় বীজগণিতিক রাশি, এর মধ্যে বর্গের সূত্রের যে প্রয়োগগুলো আছে এটা হচ্ছে 3.1। এই 3.1-এ তোমাদের যে অঙ্কগুলো আমি সলভ করে দিলাম, এই অঙ্কগুলো প্রত্যেকটা তোমরা যদি ভালোভাবে করো তাহলে এই চ্যাপ্টারের সম্পূর্ণ অঙ্কই তোমরা ভালোভাবে শেষ করতে পারবা। আর এর উপরে ভিত্তি করে তোমাদের সংক্ষিপ্ত সৃজনশীল বা এমসিকে তোমাদের সমাধান করার জন্য খুব তোমাদেরকে হেল্প করবে এই অঙ্কগুলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।